চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নরাদান, আমাদের ওয়াইটির 63। তোমরা সবাই দেখেছো যে কালকে সুতোবার একটি ভিডিও করেছে, যেই ভিডিওটার মূল বক্তব্য ছিল যে চীনার বর্তমান স্থিতির জন্য কারা দায়ী। এই যে চীনার সংসার জীবনটা এইভাবে নষ্ট হওয়ার জন্য আজকে কোথাও না কোথাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চীনা এবং টন্ডিপের বাবা মা ভীষণভাবে দায়ী। এইটা নিয়ে কালকে সুতপা একটি ভিডিও করেছিল, যেটা একেবারে নিরপেক্ষ ভিডিও, এবং খুব ভালো করে যদি ভিডিওটা দেখো বন্ধুরা, তাহলে আমি বলবো সুতপা প্রত্যেকটা কথা 100% সত্যি বলেছে। 100% সত্যি বলেছে। একটি মেয়েকে ছোট থেকে মা বাবা তার সমস্ত কিছুটা বোঝার দরকার, এবং তার থেকেও বড় হচ্ছে চীনার ছোটবেলা থেকে 18 বছর বয়সে যখন চীনাকে বিয়ে দেয়, প্রথম সিদ্ধান্তটাই তার বাবা মা ভুল নেয়। তার বাবা মায়ের জায়গা থেকে যেই সিদ্ধান্তগুলো মেয়ের ক্ষেত্রে সঠিক সময় সঠিকভাবে নেওয়া দরকার ছিল, সেটা কিন্তু চীনার বাবা মা নিতে পারেনি। এটা আমি সুতপার সঙ্গে একদম একমত। এবার তোমরা বলতে পারো তনুশ্রীদি কি হিসাবে তুমি একমত হচ্ছ? বলছি কি হিসাবে একমত হচ্ছি। 18 বছর বয়সে বিয়ে, মেয়েটির পড়াশুনো কমপ্লিট না করেই বিয়ে। এমন নয় যে ছেলেটি একটি সরকারি চাকরি করে, এমন নয় ছেলেটি বিশাল বড়লোক, এমন নয় ছেলেটি অনেক বড় কোনো প্রাইভেট কোম্পানিতে জব করে, কোনো কিছুই নাই। এমন নয় সে রাজপুত্রের মতন দেখতে। তাহলে সেই ক্ষেত্রে 18 বছরের একটি মেয়েকে ওইভাবে অত অল্প বয়সে দরকার ছিল না, আর একটু সময় নিয়ে ওদের বিয়ে দিতেই ওরা পারতো। সেখানে 18 বছর বয়সে মেয়েটার পড়াশোনা ইনকমপ্লিট অবস্থায় তারা বিয়ে দিয়ে দেয়। তারপরে সিদ্ধান্ত সম্বন্ধ দেখা হলো। সম্বন্ধ যখন দেখা হলো, সম্বন্ধ দেখার পর একটি মেয়ের কি মানে বাপের বাড়ির লোকদের মাথায় কি চেপেছিল আমি জানি না, কারণ সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনাতে তোমরা যদি দেখো, কোনো সময়ের জন্যই একটি মেয়ের সম্বন্ধ দেখে বিয়ে হলে সেখানে সেই মেয়েটি বিয়ের আগে 5 দিন 4 রাত্রি কখনোই একটি ছেলের বাড়িতে কাটাতে পারে না বিয়ের আগে। আমরা এখনো এতটা উন্নত মানসিকতার হয়নি। আর চীনারা যেই জায়গায় থাকে সেইখানকার মানুষদের তো আরও এতটা উন্নত চিন্তাভাবনা থাকার কথাই নয়। গ্রামগঞ্জে মানুষ আমরা জানি আরও সংস্কার প্রবণ হয়, তাই না? সেখানে এখন যেরকম লিভিং রিলেশনটাকে কিছু মনেই করে না। এখন মানে শহরতলিতে কলকাতার দিকে প্রচুর ছেলেমেয়েরা লিভিং রিলেশনে থাকে, বিয়ে শাদীর ধার পাচেই যায় না। লিভিং রিলেশনে থাকছে অনেক দিন, মাসখানেক, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর লিভিং রিলেশনে থাকছে। তারপরে ভালো লাগছে না, তারপরে যার মতন তারা ডিসিশন নিচ্ছে। যদি ভালো লাগছে তারপরে গিয়ে 2-3 বছর লিভিং রিলেশন করার পরে গিয়ে বিয়ে করছে, তারপরে গিয়ে তারা সংসার জীবন পালন করছে। সেখানে চীনা যেই জায়গায় ছিল এবং টন্ডিপরা যেই জায়গায় বসবাস করে, অত্যন্ত গ্রাম অঞ্চল, যেখানে শাশুড়ি মা চুড়িদার পরে যাওয়াকে তোমরা সবাই যে দেখেছো, মাল রিকভারির দিনকে চীনার মা চুড়িদার পরে গেছে বলে ওখানকার স্থানীয় বাসিন্দা যে মহিলারা ছিল তারা কি পরিমাণ ব্যঙ্গ বিদ্রুপ করেছে, এমন একটা ভাব করেছে চীনার মাকে দেখে যেন কোনো চিড়িয়াখানার থেকে একটা বিরল প্রজাতির জন্তুকে এনে ছেড়ে দিয়েছে ওইখানে। কি না, উনি একটা সালোয়ার পরে গেছেন এবং যথেষ্ট ভদ্র 3/4 হাতে একটা সালোয়ার পরে গেছিলেন উনি। সেখানে দেখে ওনাকে ওইভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছে। সেখানে 6-5টা রাত্রি কি করে একটি আনমারেড ছেলে এবং মেয়েকে এক বাড়িতে থাকার অনুমতি টন্ডিপের বাবা মা দিয়েছিল, এবং কি হিসাবে চীনার বাবা মা সেখানে মেয়েকে নিয়ে রেখেছিল, যেটাতে আমি একেবারেই সহমত পোষণ করি না। আমাদের সমাজ এটাকে খুব একটা ভালো চোখে দেখে না। একটি মেয়ের সম্বন্ধ হলো, সম্বন্ধ ঠিক হওয়ার পরে সে 5 দিন গিয়ে শ্বশুর বাড়িতে কাটিয়ে আসলো বিয়ের আগে। এবং আমাদের জাস্টের কথা অনুযায়ী যদি ধরি যে সেখানে কি করে ইন্টুকুলুকুলু নুনটুকুলুকুলু সব হয়ে গেল, মানে ঝুনঝুনি নাড়িয়ে ঝুনঝুনির মাপ স্যাটিসফাই করতে পারে না সমস্ত কিছু দেখা সাক্ষাৎ হয়ে গেল। তাহলে সেই জায়গায় বাবা মার ভূমিকাটা কি ছিল? এখানে আমি বলবো চীনার বাবা মার যতটা দোষ ছিল, সেম টু সেম ভাবে টন্ডিপের বাবা মারও ততটাই দোষ ছিল। তারা কেন
অ্যালাউ করেছিল একটি মেয়েকে বিয়ের আগে তার ছেলের সঙ্গে একই বাড়িতে থাকতে? তাহলে এখানে বাবা মার কাউকেই আমরা নিরপেক্ষভাবে বলতে গেলে কোনো বাবা মাকেই ভালো বলতে পারি না। তারপরে যখন বিয়ে হলো, বিয়ের পরে মেয়ে কিভাবে শ্বশুর বাড়িতে থাকছে, মেয়ের সঙ্গে মেয়ে শারীরিক এবং মানসিকভাবে পুরোপুরিভাবে ওই বাড়িতে ভালো আছে কিনা এটা বাবা মার জানার দরকার ছিল, কর্তব্য ছিল, কর্তব্য পরায়ণ মা বাবার উচিত, তাই না? মেয়েরা বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে কি হয় না হয় সব থেকে ভালো আলোচনা করতে পারে। কার সাথে আলোচনা করে? মায়ের সাথে। মায়ের সাথে। সেখানে মায়ের জানা দরকার ছিল যে মেয়ে শারীরিক এবং মানসিকভাবে ওই বাড়িতে ভালো আছে কিনা। শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও একটি মানুষের ভালো থাকাটা অত্যন্ত জরুরি। যেখানে আমরা বেশিরভাগ মেয়েরা, প্রচুর মহিলারা আছেন, আমরা হাউস ওয়াইফ, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আমার সাথে একমত কিনা। বহু মেয়েরা এমন আছে না, সংসার জীবনে থাকতে থাকতে তাদের শারীরিক চাহিদার কথা তারা ভুলেই যায়। তারা সন্তানের ভালো, স্বামীর ভালো, পরিবারের ভালো, মানে শ্বশুর শাশুড়ির ভালো, ননদের ভালো, শ্বশুরের ভালো, শাশুড়ির ভালো, সমস্ত শ্বশুরবাড়ির লোকের ভালো মন্দ দেখতে দেখতে না নিজেদের চাহিদাগুলো একটা সময় ভুলেই যায়। সেই জায়গায় সেই সব মেয়েরা কিন্তু কম্প্রোমাইজ করে নেয়। তারা ভাবে এটাই নর্মাল, ঠিক আছে, এটা হচ্ছে না আমি আন্ডারস্ট্যান্ডিং করে নেব, আমি মানিয়ে নেব, আমি মেনে নেব। কিন্তু সব মেয়ের কিন্তু সেই মানিয়ে নেওয়া, মেনে নেওয়ার ক্ষমতাটা সেই পরিমাণে থাকে না। সুতপা যেটা কালকের ভিডিওতে বলেছে, অনেক সময় অনেক মেয়ে এমনও হয় একটা থাপ্পড় শ্বশুর বাড়িতে দেওয়াকে মেনে নিতে পারে না। আবার অনেক মেয়ে এমনও হয় যে বকা দিয়েছে, জাস্ট মুখ কালো করে ঝামটা দিয়ে কথা বলেছে, সেটাও সহ্য করতে পারে না। আবার অনেক মেয়ের ক্ষেত্রে এমনও হয় জামা কাপড় ছিঁড়ে তাকে লাথাতে শ্বশুর বাড়িতে ফেলে পিটিয়ে পাড়িয়ে মারা হওয়ার পরেও, তারপরেও আবার সেই সব মেয়েরা সংসার করে, এমনও হয়। তাহলে সহ্য, ধৈর্য, আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রোমাইজ প্রত্যেকটা ব্যাপার ম্যান টু ম্যান ভ্যারি করে, যেটা সুতপাও বলেছে, আমিও সুতপার সঙ্গে একমত। কারণ প্রতিটা মানুষের সহ্য ক্ষমতা একরকম, প্রতিটা মানুষের পারিবারিক মানে ব্যাকগ্রাউন্ড একরকম, প্রতিটা মানুষের শিক্ষা সংস্কার আলাদা আলাদা। কে কোন জায়গায় কোনভাবে রিয়াক্ট করবে তুমিও জানো না, আমিও জানি না। তোমার কাছে যেটা মনে হবে যে দূর এই সামান্য ব্যাপারে এত কিছু সিন ক্রিয়েট করছে, যে করছে তার কাছে মনে হচ্ছে ওটাই বিশাল ব্যাপার। আজকের ডেটে সুতপা সেটা নিয়ে কথা বলেছে এবং সুতপার সেই কথা শুনে পরে সুতপা বলল যে আরেকটা ব্যাপার কি হয়েছে, যখন চীনা শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করতে পারছিল না এবং শ্বশুর বাড়ি থেকে চলে আসলো, মেয়ে একটা পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেল, তখন দুবারের বাবা মা হিসেবে কি কর্তব্য ছিল? টন্ডিপের বাবা মা এবং চীনার বাবা মার কি কর্তব্য? বাবা মা হিসেবে কি কর্তব্য ছিল? যে তারা যেন একটা জায়গায় বসে সুন্দরভাবে আলোচনা করে, দুজনকে সামনে রেখে বা দুজনের আড়ালে কি কি সমস্যা তাদের হচ্ছে, কেন তারা দুজনের বন্ডিংটা সুন্দরভাবে তৈরি হতে পারছে না। আমরা চীনার দিক দিয়ে যেটা দেখেছিলাম, চীনা যেটা প্রকাশ করতে চেয়েছিল যে তাদের বন্ডিং, স্বামী স্ত্রী বন্ডিংয়ের তৈরির ক্ষেত্রে তার শাশুড়ি মা বাধা হয়ে দাঁড়িয়েছিল, কারণ সে তার স্বামীর সান্নিধ্য সেইভাবে পেতই না। একই ঘরে থাকতো ঠিকই, একই ঘাটে শুতো ঠিকই, কিন্তু মিডিলে কে থাকতো? শাশুড়ি মা থাকতো। এটা আমাদের কথা না, এটা কিন্তু সুতপারও কথা না, এটা আমাদেরও কথা না, এটা যে সংসার করতে পারেনি সেই চীনার কথা, চীনার বক্তব্য যে তার শাশুড়ি মা তাদেরই ঘরে শুতো। এবার সেইখানে দাঁড়িয়ে চীনা সংসার করতে পারলো না, অন্য একটি পুরুষের দ্বারা আকৃষ্ট হলো এবং বাবা মা প্রথমে সালিশি সভায় গেল, সেখানে মেয়েকে বুঝালো, তারপরেও মেয়ে সহ্য করতে পারলো না, সেই ক্ষেত্রে মেয়েকে নিয়ে আসলো বাড়িতে, সব কিছু ঠিক আছে। কিন্তু মেয়েকে বাপের বাড়িতে নিয়ে আসার পরে বাবা মার কর্তব্য কি ছিল? মেয়েকে একবার নিয়ে যাওয়া বা ওর নাম কি বলে, জামাইকে ডেকে পাঠানো, যেখানে মানে কি বলবো ভাইয়ের বিয়ে ছিল। আমরা সবাই জানি যে সেই সময় চীনার দাদার বিয়ে ছিল, সেই বিয়েতে জামাইকে না আনার কোনো ব্যাপার ছিল না। শ্বশুর শাশুড়ি গিয়ে মেয়েকে নিয়ে যদি যেত, মেয়েকে নিয়ে যদি চীনার বাবা মা যেত ওই বাড়িতে এবং চীনাকে 2 দিন রেখে গিয়ে জামাইয়ের হাতে ধরে বলতো
সমস্যা মিটিয়ে নাও, সামনে আমার ছেলের বিয়ে, তোমরা সপরিবারে আমাদের বাড়িতে আসবে, এটা আশা করে গেলাম। আশা করি সেখানে সমস্যাটা মিটত। কিন্তু এখানে আমরা বারবার দেখেছি যে সমস্যাটা মেটানোর দুই তরফের এক তরফ থেকেও চেষ্টা হয়নি। আজকে যেটা মানে সুতপা বলেছে সেই কথাটা আমিও বলছি, কিন্তু এই যে দালালগুলোকে পুষে রেখেছে না টন্ডিপ, সেই দালালগুলোর মধ্যে এই 63 এই জঞ্জালটা বলতে বসেছে যে সুতপা ভুল বলছে। টন্ডিপ বহুবার চেষ্টা করেছে, এটাকে চেষ্টা বলে না, এটাকে চেষ্টা বলে না। তোরা যেটাকে চেষ্টা বলছিস আমরা সেটাকে ধ্যাসটামো বলবো। কারণ কি? কারণ কি? আমি ক্যামেরা খুলে মনিটাইজেশন অন করে আমার বউকে আমার সংসারে ফেরানোর জন্য আমি আপামর জনতার কাছে বিচার সভা বসিয়ে বললাম, তোমাকে আমি কত ভালোবাসি তুমি কি কোনোদিনও বুঝতে পারোনি? তুমি কি কখনো অনুভব করোনি যে তোমাকে আমি কিভাবে চাই? কখনো কি তোমার কোনো অভাব আমি পূর্ণ করিনি? কখনো কি তোমার ছোট ছোট চাওয়াকে আমি উপলব্ধি করিনি? কখনো কি তোমার ভালো লাগাগুলোকে আমি আমার অনুভব দিয়ে বুঝতে চেষ্টা করিনি? আমার বাচ্চাটার মনেও যেন সাড়া দিয়েছে, সেও আমাদের এই ঝামেলাটার প্রভাব আজ ওই বাচ্চাটার উপরেও পড়েছে। সে আজকাল খেতে চায় না, সে ঘুমোতে চায় না, সে ঘুমোয় না, সে ঘুমের ঘরে তোমাকে খোঁজে, তোমার গায়ের গন্ধ অনুভব করতে চায়। এই যে কথাগুলো কাব্যিক ছন্দে বলা হয়েছিল সেদিনকে, সেই কথাগুলো যদি টন্ডিপ ক্যামেরা অফ করে চিনার পাশে বসে চিনাকে কাছে টেনে নিয়ে হাতে হাত ধরে চোখে চোখ রেখে এই কথাগুলো বলতো, আমার মনে হয় এই সংসারটা ভাঙতো না। কারণ আমরা মেয়েরা জানি যে আমরা মেয়েরা কিন্তু চট করে সংসার ভাঙতে চাই না, চট করে আমরা সংসার ভাঙতে চাই না। আমরা কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করি একটা সংসারকে টিকিয়ে রাখার জন্য। আমাদের মেয়েরা কত রকম পরিস্থিতিতে পড়ে, কত রকম প্রবলেমকে ফেস করে সংসার জীবনে টিকে থাকে। প্রত্যেকটা বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখবেন, এক একটা বাড়ির জীবন কাহিনীতে এক একটা মেয়ে এক এক রকম ভাবে কম্প্রোমাইজ করে। কারো দেখবেন বউ দুশ্চরিত্র, স্বামী দিনের পর দিন সেই দুশ্চরিত্র নারীকে নিয়ে সংসার পালন করে যাচ্ছেন। কিসের জন্য? সামাজিক তার যে লাজ লজ্জা, সমাজে তার মান সম্মানটা বজায় যাতে থাকে। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তার স্ত্রীটি এরকম দুশ্চরিত্র, লোকে জানলে কি বলবে? লোকে তাকে দেখলে হাসবে যে বউকে ধরে রাখতে পারে না, বউ অন্য জায়গায় অন্য পুরুষ নিয়ে বেলেল্লাপানা চালায়। এই যে লজ্জা একটা পুরুষের কাছে, অনেক পুরুষ সেই লজ্জার জন্য স্ত্রীর এইসব নোংরামিকে চেপে 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 সংসার করে। আবার অনেক বাড়িতে এরকমও আছে, বহু বহু পুরুষরা পরকীয়ায় আসক্ত, তাদের ঘরের স্ত্রীরা স্বামীর অত্যাচার সহ্য করে দিনের পর দিন সংসার জীবন পালন করে যাচ্ছে। আবার বহু সংসার এরকমও আছে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর বন্ডিং থাকা সত্ত্বেও শ্বশুর বাড়ির লোকদের অত্যাচারে তারা সেইভাবে সংসার জীবনটা পালন করতে পারছে না, তাদের মধ্যে মনোমালিন্য, ডিস্টেন্স তৈরি হচ্ছে, কিন্তু তবু দিনের শেষে গিয়ে সেই মেয়েটি সংসার ছেড়ে বেরোতে পারছে না। আজকে চীনা যেই সময় শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেছিল, তারপরে চীনার বাবা মার যেটা কর্তব্য ছিল যে তাদেরকে এক জায়গায় বসানো, যেটা না তো টন্ডিপের বাবা মা চেষ্টা করেছে না চীনার বাবা মা চেষ্টা করেছে। আমরা অন ক্যামেরায় সেটা দেখিনি, অফ ক্যামেরায়ও আমরা সেই ধরনের কিচ্ছু দেখিনি। শিলিগুড়ির কাকু গেছিল চীনার বাড়িতে, সেখানে চীনার বাবা মা একটা শর্ত দিয়েছিল, টন্ডিপের মায়ের সাথে থাকবে না, বাবার সাথে থাকবে, যেটা টন্ডিপ মেনে নেয়নি। কিন্তু ভালো স্বামী হিসাবে একবার ওই রকম ভাবেও চেষ্টা করা যেতে পারতো। আজকালকার দিনে বহু ছেলে এরকম আছে যারা কর্মসূত্রে বাইরে থাকে, যারা বাবা মার সঙ্গে, বাবা মার কাছ থেকে ডিটাচ থেকে সংসার করে, বহু সংসার এরকম আছে। আমাদের জাস্টকেই আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িতে কুকুর
কে রাখার জন্য, তার পোষ্যকে রাখার জন্য তার ছেলেকে বাড়ির বাইরে বের করে দিয়েছে এবং ছেলের বউ আলাদা জায়গায় সংসার করছে, তাদের মতন সুন্দরভাবে তারা তাদের মতন জীবনযাপন করছে, কোনো মনোমালিন্য নেই। শাশুড়ির সঙ্গেও সম্পর্ক ভালো আছে, শ্বশুরের সঙ্গেও সম্পর্ক ভালো আছে, ছেলের বউয়ের সঙ্গেও ভালো সম্পর্ক আছে। দূরে থাকলে অনেক সময় সম্পর্কর বন্ডিং ভালো থাকে। এক ছাদের তলায় মারামারি লাথালাথি করার থেকে একটু দূরে থাকলে যদি সম্পর্ক ভালো থাকে সেটা চেষ্টা করা উচিত। কিন্তু আমি ওই যে প্রথম থেকেই বললাম যে এরা দুটো পরিবার, একটা পরিবারও চায়নি সংসারটা ঠিক হোক, একটা পরিবারও চায়নি। কারণ চীনা যখন বেরিয়ে গেছে, যদি টন্ডি সংসার জীবন চাইতো তাহলে পাই টু পাই প্রত্যেকটা জিনিস 14 তারিখে সালিশি সভা বসেছে, 14 তারিখ থেকে 17 তারিখের মধ্যে এই 3 দিনের মধ্যে প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ ঘটনাকে রেকর্ডিং করে রাখতে পারতো না যদি টন্ডি সংসার করতে চাইতো। এবং চীনা বাড়ির থেকে বেরোনোর সাথে সাথে চীনার অ্যাকাউন্টের 5 লক্ষ টাকাকে দুটো ভাগে ভাগ করে সাথে সাথে সরিয়ে ফেলতে পারতো না যদি সংসার জীবন চাইতো। এবং চীনার বাড়ির লোকও সেইভাবে চীনাকে চলে যাওয়ার পরে আর এখানে এসে কিন্তু তারা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেনি, সমঝোতা করার চেষ্টা করেনি, আলোচনা করার চেষ্টা করেনি, যেটা আমরা দেখেছি। সুতপা যেই কথাটা বলেছে যে চীনা যখন ওই বাড়িতে চলে গেল, তারপরে চীনার বাবা মার উচিত ছিল কি মেয়ে দিনের পর দিন টঙ্গির সঙ্গে ওর বান্ধবীর সঙ্গে গিয়ে বান্ধবীর বাড়িতে গিয়ে রাত কাটাচ্ছে, যেটাকে একদমই ওর বাবা মার মেনে নেওয়া উচিত হয়নি। যদি সেই সময় বাবা মা ওই জায়গাটায় রেস্ট্রিক্টেড করতো তাহলে আজকে চীনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেই না নোংরা কাদা ছোড়াছুড়িগুলো হচ্ছে সেটা হতো না। এবং চীনার ভাইয়ের বিয়ের সময় চীনাকে কি করলো, বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল। চীনা কোথায় ছিল? তার ভিক্ষা মায়ের বাড়িতে। সেটাও যদি না থাকতো আজকের ডেটে চীনাকে কিন্তু এত নোংরামির সম্মুখীন হতে হতো না। তাহলে আজকে এই যে চীনার এই পরিস্থিতি, চীনাকে সুন্দরভাবে বুঝিয়ে সংসার জীবনে ফিরিয়ে দেওয়াটা তার বাবা মার কর্তব্য ছিল, যেটা তার বাবা মা সেই দায়িত্বটা পালন করেনি। এবং চীনা যখন তার ভাইয়ের একমাত্র দাদার বিয়েতে উপস্থিত থাকতে পারেনি, সেই সময় তাদের বাড়ির বাবা মা ঠাকুমা এদের নাচ দেখে তখন মনে হয়নি যে তাদেরই বাড়ির একটা মেয়ের জীবন থেকে জীবন এরকম বিধ্বস্ত অবস্থায় রয়েছে। সব থেকে বড় কথা, তার মেয়ের সন্তান আজকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে বাচ্চাটা। আজকের ডেটে ভাবুন, আপনারা ভাবুন, আজকে মা এবং বাবা দুজনেই দুজনের স্বপ্ন নিয়ে ব্যস্ত। মা যদি আজকে ডেটে প্রমাণ করার প্রতিটা মানুষ চেষ্টা করছে মা তার যে বয়ফ্রেন্ড ছিল তার সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু যেহেতু সে বলেছে, চীনা নিজে মুখে বলেছে যে তার আর সম্পর্ক নেই, আমি সেটাকে নিয়ে কখনোই আমি সেটাই মানবো যে তার সম্পর্ক নেই, কারণ সে ক্যামেরায় কখনোই দেখায়নি যে সেই ছেলেটার সঙ্গে সম্পর্ক আছে। কিন্তু আজকে চীনা তার বাচ্চাকে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। আর চীনার হাজব্যান্ড ছাড়াছাড়ি হওয়ার আগেই ডিভোর্স কেস চলছে, সেই অবস্থাতেই নতুন জীবনসঙ্গী খোঁজার তাগিদ শুরু হয়ে গেছে। এবং কালকে আমাদের টন্ডিপের হাসি সম্মতির লক্ষণ প্রকাশ করে দিয়েছে যে সে কতটা নতুন আরেকটা সম্পর্কে যাওয়ার জন্য উদ্গ্রীব, তার হাসি কিন্তু সেটা প্রমাণ করেছে কালকে। তো এখানে দেখুন, এই যে পুরো ঘটনাটা একটা নিরপেক্ষ ওয়েতে কালকে সুতপা ভিডিওটা করেছে, সেখানে এই 63-র মতন জানোয়ার বলতে বসলো যে আজকে হচ্ছে তোর জীবনের শেষ সময়। সুতপার জীবনের নাকি শেষ সময়, অন্তিম লগ্নে সুতপা অন্তিম লগ্নে পৌঁছে গেছে। সেই অন্তিম লগ্নের স্বীকারোক্তি কোনো কাজে লাগবে না। ওর থাম্বনেল টাইটেলটা দিয়েছে যে আজ তোর অন্তিম লগ্নের স্বীকারোক্তি আর কোনো কাজে লাগবে না। ভাবুন, আচ্ছা বলুন তো ভিউয়ার্স, আমরা মানুষরা কারো অন্তিম লগ্ন ডিক্লেয়ার করতে পারি? আমরা জানি কোন মানুষের অন্তিম লগ্ন কোন সময় হয়, কার অন্তিম লগ্ন কোন জায়গায় কোনভাবে লেখা রয়েছে আমরা জানি। কিন্তু এই সব জানোয়াররা জানে যে সুতপার অন্তিম লগ্ন চলে এসছে। সুতপার অন্তিম লগ্নে এই কথাগুলো বলার কোনো মানে নেই। সুতপা ভালো ভিডিও যদি করে
তাহলেও এরা হজম করতে পারে না। সুতপা খারাপ ভিডিও করলে তো হজম করতেই পারে না। আজকে বলছে তুই আজকের ডেটে এসে টন্ডিপের মানে চিনার বাবা মাকে দোষারোপ করছিস, কোনো ব্যাপার না, একদম ঠিক করছিস, কিন্তু টন্ডিপের বাবা মাকে দোষারোপ করবি না। কেন করবে না ভাই, কেন করবে না? একটি মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলা, যে নিজে সংসার জীবন পালন করেছে, দুটো সন্তানের মা হয়েছেন, যিনি নাতি হয়ে গেছে যার, তার এতটুকু সেন্স কেন থাকবে না যে আমার ছেলের বউটি, হ্যাঁ, একটি বাচ্চা মেয়ে, সে তার স্বামীর সান্নিধ্য পাচ্ছে না, আমি তাদের ঘরে এসে ঢুকে বসে রয়েছি, সেই জন্য সে আজকে তার স্বামীর সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছে। সেটা তার অস্বস্তির কারণ হতে পারে, সেটা তার কষ্টের কারণ হতে পারে, তার শারীরিক কষ্ট, তার মানসিক কষ্টের কারণ হতে পারে। কেন তিনি ভাবেননি? তার ভাবা উচিত ছিল তো, তার ভাবা উচিত ছিল তো। আজকে ডেটেও তাদের একটা এসি রয়েছে, সেই এসিতে মা এবং ছেলে ঘুমাচ্ছে। আমরা যতদূর জানি গ্রামগঞ্জের মানুষরা, আমাদের শহরতলি এলাকার মতন এত গরম থাকে না, গ্রামগঞ্জের মানুষরা, হ্যাঁ, ওখানকার প্রাকৃতিক পরিবেশ যেমন থাকে, একটা স্ট্যান্ড ফ্যান, একটা ওপরে একটা সিলিং ফ্যান চালালেই যে কোনো রুমে আরামসে ঘুমানো যায়, আরামসে ঘুমানো যায়। সেখানে তিনি কেন এইটুকু স্যাক্রিফাইস তার ছেলে বউয়ের জন্য করতে পারলেন না? আজকে তো ছেলে মা আর বাচ্চাকে একা রেখে, মানে নিজের মা এবং তার নাতিকে, মাকে এবং ঠাকুমাকে এক জায়গায়, নাতিকে এবং ঠাকুমাকে এক জায়গায় দিয়ে ছেলে ওপরের ঘরে গিয়ে এসি ছাড়া গিয়ে থাকছে। তাহলে সেদিন কেন পারলো না? সেদিন চীনা যখন ছিল, মাকে নয় দিত, মাকে বলতো ঠিক আছে মা, তোমার বয়স হয়ে গেছে, তুমি এসি রুমে বাচ্চাকে নিয়ে এসো, আমি আর চীনা অন্য ঘরে শুচ্ছি। করতেই পারতো তো, করতেই পারতো তো, সেটা তো করেনি, সেটা করেনি। কিন্তু তাদের গুরুজন হিসাবে বোঝা উচিত ছিল যে আমার ছেলে বউয়ের সান্নিধ্য থেকে তারা যাতে কাছাকাছি আসে, সেটা চেষ্টা করা দরকার। কিন্তু না, এই ভদ্রমহিলা নিজের একচ্ছত্র অধিকার পুরো সংসারের ওপরে থাকবে, এই ধরনের মেন্টালিটি, যেটা আমরা রিতমের মায়ের ক্ষেত্রে দেখেছি, একচ্ছত্র অধিকার, আমার সংসারে আমিই থাকবো সর্বের সর্বা, আমার ওপরে কেউ ছড়ি ঘোরাবে না। মানে ওনার শাশুড়ি মা একটা সময় ছিলেন টন্ডিপের ঠাকুমা, যিনি একচ্ছত্র অধিকার পুরো সংসারের ওপরে দাপট খাটিয়ে গেছেন। উনি পরবর্তীকালে সেম সেই শাশুড়ির দায়িত্বটাই পালন করে গেছেন, যেখানে ওনার কথাই শেষ। কি রান্না হবে উনি ঠিক করবেন, মাংসে কটা আলু দেওয়া হবে উনি ঠিক করবেন, আর মানে সবজি হবে না মাছ হবে না মাংস হবে না নিরামিষ হবে উনি ঠিক করবেন। এবং ছেলের বউয়ের মাঝখানে মানে উনি থাকবেন, ছেলেকে উনি পরিচালনা করবেন। ছেলের একটা মেয়ের যদি জামাই, মানে মেয়ের যদি ছেলের বউয়ের যদি একটা গয়না বানাতে ইচ্ছা করে, সেখানে ওনার পারমিশন লাগবে, মেয়েটি গয়না বানাতে পারবে না। সেখানে তো একটা মনোমালিন্য, দূরত্ব তৈরি হবেই। আজকে 63 বলছে তুই ওদেরকে উস্কেছিস। আচ্ছা বলুন তো, চীনা যখন বেরিয়ে গেছিল তখন সুতপার সঙ্গে চীনার যোগাযোগ ছিল? চীনা এবং ম্যান্ডি দুজনের ক্ষেত্রেই বারবার একটা কথাই বলা হয়, সুতপা উস্কেছিল। কিন্তু আপনারা বলুন তো, ম্যান্ডি যখন বাড়ির থেকে বেরিয়ে গেছিল, সুতপার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। ম্যান্ডি রানাঘাট স্টেশনে পৌঁছে সুতপাকে ফোন করেছিল, হ্যাঁ, যে দিদি তুমি আসো, হ্যাঁ, আমার এই রকম অবস্থা, একবার তুমি আসো, কান্নাকাটি করে। আপনারা সেই মানে রেকর্ডিং আপনারা সবাই শুনেছেন। আবার এইদিকে চীনাকেও যদি আমরা দেখি, চীনাও যখন বাড়ির থেকে বেরিয়ে গেছিল, তখনও সুতপার সঙ্গে কিন্তু চীনার কোনো যোগাযোগ ছিল না। 12 দিন, এই ঘটনার 12 দিন চীনা ওয়াইটি থেকে বিলুপ্ত ছিল। 12 দিন পরে সে কান্নাকাটি করে একটা ভিডিও দেয় তার বাপের বাড়ি থেকে, যেটা আমরা সবাই জানি। সেখানে সুতপা তাদেরকে উস্কেছিল, এই কথাটা বলা যায় কি? আজকে 63 বলছে তুই কেন তোর সংসারকে, আজ অবধি তুই তোর সংসারকে ছাড়তে পারলি না। কেন ছাড়বে বলুন তো, কেন ছাড়বে? আজকে আমরা মেয়েরা কত স্যাক্রিফাইস করে একটা সংসার জীবন পালন করি, এবং একটা বিবাহিত সম্পর্ক সব মেয়েরা মানে তুলে দিয়ে না, সব মেয়েরা বিবাহিত সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে পারে না। বিশ্বাস করুন, সবাই পারে না, সবার কাছে এত সোজা হয় না। আর যেখানে আমরা জানি যে সুতপা এবং সুতপার হাজব্যান্ডের বন্ডিং
অনেকটা স্ট্রং। সুতপা প্রত্যেকটা জায়গায় বলে যে আমার স্বামী অতি ভালো মানুষ, যেটা মেনে নেওয়া যায় না আজকালকার দিনে। অনেক ভুল কাজ, অনেক মানে এমন এমন জিনিস সংসারে হয় যেগুলো আমাদের ওপরে চাপিয়ে দেওয়া হয়, এবং আমার স্বামী সেটা মেনে নেয় বলে আমিও মানতে বাধ্য হই, যেটা মেনে নেওয়া যায় না। সেখানে বলছে যে তুই কেন তোর শ্বশুরবাড়ি ছাড়লি না, তুই কেন তোর শ্বশুরবাড়ি ছাড়লি না, তুই তোর শ্বশুরবাড়ি ছাড়িসনি কারণ তোর গতি নেই, তোর গতি নেই। আচ্ছা বলুন তো, আজকে যদি সুতপা সত্যিই যদি তার বাপের বাড়িতে চলে যায়, তার বাবা মা কি তাকে তাড়িয়ে দেবে? আমরা তো যেখানে জানি যে সুতপার এমন না যে সুতপার মাথার ওপরে সুতপার ভাই আছে, ভাইয়ের বউরা অবজেকশন জানাবে, তেমন নয়। আজকে সুতপা নিজে রোজগার করে, বাপের বাড়িতে গেলে সুতপা যদি বাবা মার কাছে যায় তাদের সংসারের আরো উন্নতি হবে। সেখানে বাবা মা তার মেয়েকে রাখবে না, বা বাবা মা তার মেয়ের মানে সংস্পর্শে আসবে না। মেয়ে বিপদে পড়লে যদি বাপের বাড়ি গিয়ে ওঠে, বাবা মা তাকে আশ্রয় দেবে না, এরকম তো আমার সুতপার মা বাবাকে দেখে মনে হয়নি। কারণ আমরা দেখেছি যখনই বিপদে সুতপা যে কোনো বিপদে পড়েছে, তার বাবা মা কিন্তু হাজির হয়েছে, সঙ্গে সঙ্গে হাজির হয়েছে। সে তার মাথা ফাটা বলুন আর অন্যান্য ব্যাপারেও বলুন। সেখানে আমরা এই কথাটা বলতে পারি কি? ওখানে আবার দেখলাম যে টুকি গিয়ে লিখে এসছে ওর এছাড়া উপায় নেই। কেন উপায় নেই? না সুতপা তো বাচ্চা হয় না, না একটা বাচ্চা না হওয়া মেয়ে তার স্বামীকে ছেড়ে দিয়ে কোথায় যাবে? তার তো আর কোনো জায়গায় যাওয়ার নেই। তাহলে দেখেছেন, আজকে আপনারাই দেখুন যে সভ্য সমাজের শিক্ষিত মানুষের, এরা হচ্ছে শিক্ষিত মানুষের হ্যাঁ মানে এক একজন ইনফ্লুয়েন্সার, যারা সমাজকে অনেক কিছু শিখাচ্ছে, যে একটি মানে বাচ্চা না হওয়া মহিলার শ্বশুরবাড়িতে যদি কোনো রকম প্রবলেম হয়, তাহলে তার স্বামীর উচিত তাকে বের করে দেওয়া, আর সেই মেয়েরও উচিত সে শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে যাওয়া। কারণ সে এত ঝামেলা অশান্তি হচ্ছে, তবুও সে শ্বশুরবাড়ি থেকে বেরোচ্ছে না, কারণ তার যাওয়ার নাকি কোনো জায়গা নেই। আজকে সুতপা একটা ভালো ভিডিও করেছে, সেই ভিডিওটাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেছে, সেই বিশ্লেষণটুকু নেওয়ার পর্যন্ত এদের ক্ষমতা নেই, কারণ এরা সত্যিকে স্বীকার করতে চায় না। এদের বক্তব্য আমরা যাকে পছন্দ করব না তার ভালো গুণটাও তুলে ধরবো না, সে যদি ঠিকও করে সেটাকেও আমরা ভুল বলে পরিচালনা করব, লোককে ভুল বলে বোঝাবো যে এই কথাটা সে ভুল বলেছে, সেই নোংরামিটা করেছে। আজকের ডেটে বারবার বোঝানো হচ্ছে যে সুতপা এই ভিডিওগুলো নিরপেক্ষভাবে করছে। কেন না দালালি থেকে তাকে লাথি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, গ্রুপ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, সেই কারণে সুতপা আজকের ডেটে নিরপেক্ষ ভিডিও করছে। কিছু বলার আছে বলুন তো? কিছু বলার আছে? সত্যি কথা বলতে এইসব নোংরা মানুষগুলোকে কিচ্ছু বলার নেই। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।